দিল্লির জরুরি তলব, তাই মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভার পঞ্চম অধিবেশনে থাকতে পারছেন না এই কারণে, এবং ইতিমধ্যেই তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু ঠিক কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে তাকে ছেড়ে যেতে হলো, প্রশ্ন কংগ্রেসের। বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি খবর? রাজ্য বিধানসভার পঞ্চম অধিবেশন শুরু হতে চলেছে আগামীকাল থেকে, এবং আগামীকাল, পরশু এবং তার পরের দিন অর্থাৎ 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 3 দিন ব্যাপী বিধানসভা অধিবেশন চলবে। আর এই বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকছেন না, শুরুর দিন অন্ততপক্ষে আমরা বলতে পারি যে উপস্থিত থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে বিকেলে জরুরি তিনি তলবে চলে গেছেন দিল্লিতে। ইতিমধ্যে দিল্লিতে উড়ে গেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রয়েছে তার বেশ কিছু জরুরি বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বরা তাকে ডেকে পাঠিয়েছেন জরুরি বৈঠকের কথা বলে, এবং তারপরে তিনি উড়ে গেছেন দিল্লির উদ্দেশ্যে আজকে বিকেলের ফ্লাইটে। অন্যদিকে দাঁড়িয়ে আগামীকালকে রয়েছে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে একের পর এক বৈঠক, এবং তারপর খুব সম্ভবত যদি আমরা বলি যে যদি সমস্ত কিছু সমস্ত বৈঠক সম্পন্ন হয়, তাহলে আগামী 5 তারিখে অধিবেশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি থাকলেও থাকতে পারেন। তবে প্রথম ধাপে তিনি থাকবেন কিনা সেটাও এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। সেশনের দ্বিতীয় ধাপে তিনি হয়তো উপস্থিত থাকতে পারেন বা চলে আসতে পারেন দিল্লি থেকে, তিনি চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সিএমও অফিসে এসেছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, এই যে বিধানসভার অধিবেশন, এই অধিবেশনকে কেন্দ্র করে যে বেশ কয়েকটি বিল উত্থাপন হচ্ছে, ইতিমধ্যে সে কথাও জানিয়ে দিয়েছেন তোমার অধ্যক্ষ। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে বিল উত্থাপন হতে চলেছে বা যা তোমার রয়েছে বিধানসভা অধিবেশনকে কেন্দ্র করে, সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী না থাকাকে কিন্তু তির্যক করেছেন, কটাক্ষ করেছে বিরোধীরা। ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং তার সঙ্গে তোমার বিরোধী বিধায়করা থেকে শুরু করে কংগ্রেস মুখ্যমন্ত্রীর না থাকাকে কিন্তু তির্যক করেছেন। রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি, আর এই বন্যা পরিস্থিতির পর সিপিএম এবং কংগ্রেস বিধানসভা অধিবেশনের মধ্যে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করবেন। কি কি প্রশ্ন? দেখো, সেই জায়গাতে রাজ্যের যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সামনে রেখে বেশ কিছু দাবি দেওয়া রাখতে পারে বিরোধী বেঞ্চ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ইতিমধ্যে অধ্যক্ষের সূত্রে। অন্যদিকে দাঁড়িয়ে এই যে এত গুরুত্বপূর্ণ একটা সেশন, যেখানে আরো বেশ কিছু বিল উত্থাপন হবে, রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে রাজ্যের স্বার্থে এই বিল উত্থাপন হবে বলেই জানা যাচ্ছে অধ্যক্ষের থেকে, সেই জায়গাতে মুখ্যমন্ত্রী না থাকাকে কিন্তু ইতিমধ্যেই তোমার কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন বিধানসভার বিরোধী সদস্যরা। তবে দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে তোমার হাউজিং বিল, তার সাথে জিএসটি বিল সহ আরেকটি বিল, অর্থাৎ 3টি বিল আগামীকালকে উত্থাপন হতে চলেছে। তারপরে তোমার জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মনের বন্যা পরিস্থিতি নিয়ে থাকতে বেশ কিছু প্রশ্ন উত্তর। তবে এই সমস্ত কিছু সম্মানের জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে গেছেন ইতিমধ্যে বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথকে। তাই রতনলাল নাথের নেতৃত্বে আগামীকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। অধ্যক্ষের ভাষণের পরপরই, স্পিকার বক্তব্য রাখার পরপরই এই সেশন শুরু হয়ে যাবে, এবং এই সেশনে চলবে চাপানোতর। এই সেশনে বিরোধীদের দাবি উত্থাপন চলবে। তবে সব মিলিয়ে 3টি বিল এই মুহূর্তে উত্থাপন হতে চলেছে বলে অধ্যক্ষ আমাদের জানিয়েছেন, একেবারে এক্সক্লুসিভ। অন্যদিকে দাঁড়িয়ে তোমার বিধানসভা অধিবেশনের আগের দিন, অর্থাৎ আজকে যখন রাজ্যসভার ভোটকে কেন্দ্র করেছিল সকাল থেকে একটা উচ্ছ্বাস উন্মাদনা, সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লিতে কি এমন হলো, কিসের এত জরুরি তলব, হঠাৎ করে কিসের এত দরকার যে মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হলো তড়িঘড়ি, এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ইতিমধ্যে বিরোধী বিধায়করা। আগামীকালকে যখন সেশন শুরু হবে, তখন বিরোধীদের আরো বেশ কিছু তির্যক সহ্য করতে হবে, পরিষদীয় মন্ত্রী থেকে শুরু করে বিধানসভার একেবারে ট্রেজারি বেঞ্চকে। সে কথায় কিন্তু মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রাজ্যের একটা মহল। সুমন্ত, ধন্যবাদ সুপ্রীতি মুখার্জি, আমাদের প্রতিনিধি। কথা বলছিলাম তার সঙ্গে। আপনারা ইতিমধ্যে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং যে জরুরি অধিবেশন, সেই জরুরি অধিবেশনে, বিধানসভার জরুরি অধিবেশনে তিনি থাকতে পারছেন না। আগামীকাল তিনি থাকবেন না, এবং হয়তো বা আগামী পরশু বা তার পরের দিন হয়তো যে সেশন থাকবে সেখানে তিনি যোগদান করতে পারেন সেকেন্ড হাফে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।